আপনার নাম কি? মোহাম্মদ সাথী আক্তার। সাথী আক্তার। স্বামী? স্বামীর নাম মোহাম্মদ নাজমুল হোসেন। বাড়ি কোথায়? বাড়ি মাসকাটা ২ নম্বর ওয়ার্ড। মাসকাটা ২ নম্বর ওয়ার্ড। কি সমস্যা জন্য আসছেন? কি হয়েছে? সমস্যা হলো প্রতিপক্ষ শওকত ফকির হুম পূর্বের শত্রুতার যে জন্য আমার বাড়িতে আমার ৫ জন ফ্যামিলির উপর আক্রমণ করে। কত তারিখ এটা? কতদিন আগে? এটা হলো দ্বিতীয় রোজায়, মানে ২০ তারিখ নাকি ১৯ তারিখ। কয়টার সময়? রাত ৯টার সময়। কয়টার সময়? তারপর আমাদের শিশু বাচ্চা সহ ৫ জনকে আহত করছে। হ্যাঁ। শিকল, তালা, তারপরে দাও, আরো অনেক কিছু নিয়ে আমাদের আক্রমণ করছে। ওরা কি দুজন, মানে কয়জন ছিল ওরা? লোক ছিল হলো প্রায় ১০ জনের মতন, মহিলা সহ। কেউ মাস্ক পরা ছিল, আবার কেউ। তারপরে কি হয়েছে? তারপরে অনেক আহত হওয়ার পর কি হয়েছে? আহতের পরে আমরা ফকিরহাট হাসপাতালে ভর্তি হয়েছি। এই গ্রামের কিছু গণ্যমান্য লোকজন ছিল, তাদের মাধ্যমে আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। হওয়ার পরে আমার ঘরে যে টাকা পয়সা থেকে যা যা ছিল সব লুট করেও নিয়ে গেছে। আচ্ছা, এ নিয়ে কোনো মামলা হয়েছে? আমি থানায় একটা অভিযোগ দিছি, ওনারা আগামীকাল আসার কথা বলছে। তারপর আজকে কি হয়েছে? আজকে বিকালে আবার ওই রমজান, মানে শওকত ফকিরের নাতি, আজকে বিকালে আবার এসে আমাদের হুমকি দিচ্ছে যে গুলি করে মারবো আর চোখ তুলে নিব, অনেক রকম ঠেট দিয়ে গেছে। কেন এই কথা বলেছে? কেন এই কথা বলছে? ওনার মানে এক এক সময় এক এক রকম বলতেছে। আচ্ছা, যাকে কি মানে থানা প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, প্রশাসনকে জানাইছি, তারা তদন্ত করে সত্য প্রমাণিত হয়েছে এবং তারা আগামীকাল আবার আসবে। কিন্তু আমাদের থাকা খুব রিস্ক হয়ে যাচ্ছে এখানে, যখন তখন এসে ডেট দিচ্ছে। আর তারপরে আর কোনো সমস্যা হয়েছে না এরপরে? আমাদের বাসদারে গেছি আমি চাউল কিনতে, যাওয়ার পথে শওকত ফকির আমাকে দাও নিয়ে দাবড়াইছে যে দাঁড়া, তোরে কুচাবো, এই বলে আমাকে দাবড় দিছে। মানে এই মামলা হওয়ার পরে, মারামারির পর পুলিশ এসে তদন্ত করে যাওয়ার পর আবার হুমকি দিছে এভাবে। এখন তো আপনারা কি থানা পুলিশে জানাইছেন? হ্যাঁ, স্যারকে জানাইছি। জানানোর পরে স্যার বলছে আমি আগামীকাল আসতেছি। উনি একটা আসামি নিয়ে বাইরে যাচ্ছিল বাগেরহাট, তো বলছে আগামীকাল আসতেছি। মানে আমাদের ঘরে থাকাই খুব দুষ্কর হয়ে গেছে। আপনাদের দাবি কি হবে? আমাদের দাবি, আমরা চাই সূক্ষ্ম বিচার। মানে একটা মানুষের উপরে যে এতভাবে অত্যাচারিত হচ্ছে, এগুলো আর সূক্ষ্ম বিচার চাই।